এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টি তো হবে না সেটা জানাই কথা, বাট মেঘলা হয়ে রয়েছে, এটা দেখেই শান্তি। যাই হোক, আমার মর্নিং ওয়াক কমপ্লিট, এই যে এক্সারসাইজও কমপ্লিট হয়ে গেছে। এবার সব জিনিসপত্র গুছিয়ে রেখে যাবো ফ্রেশ হতে, স্নান করে। এবার আমার যা কাজ আমি সেই কাজটা করবো টুকটুক করে। আর হ্যাঁ, আমাদের এখানে বৈশাখী শ্যামাকালী কালী মায়ের পুজো আজ থেকে শুরু হয়ে গেছে। তোমাদের সবার কিন্তু নিমন্ত্রণ রইল। আর এখানে কী কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু টোটাল তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখতে হবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমি একটু ফ্রেশ হয়ে ঠাকুরের কাজগুলো করে নিই। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। হয় তারপরে জয় মা। মা গো, ঘরের ভেতরটা না, ঠাকুর ঘরের ভেতরটা পুরো ভ্যাপসা হয়ে থাকে, সারা রাত্রির বন্ধ থাকে। জানলাটা খুলে দিলাম। এই যে দেখো, সকাল সকাল মায়ের মুখ। আমি কিন্তু রোজ সকালে তোমাদের মায়ের মুখ দর্শন করাই। আমার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকের সারা দিনটা যেন খুব ভালো যায়, খুব ভালো থাকো। মায়ের কাছে এই কামনাই করি, সবাই যেন খুব সুস্থ থাকো, সবার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। তো চলো এবার আমি ঠাকুরের ঘর আগে ভালো করে পরিষ্কার করে নিই। দিদাই যে ওখানে ফুল তুলেই রেখেছে। আর ওয়েদারটা বললাম না, আজকে একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে। ওই দিকটা ফাঁকা একটু, বাট এগুলোতে একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। বেশ ভালো, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। চলো কাজগুলো করে নিই।
বসে গেছি, এত গরম লাগছে। বসলাম কেন, কাজগুলো তো করতেই হবে, চলো কাজগুলো করি। এবার গিয়ে টিফিনটা বানিয়ে খাওয়া যাক। এই যে মা এখন করছে পুজো, দিদা এখনো পুজো করেনি, দিদা কি করছে দেখাই চলো। এই দেখো আমার দিদা ঝ্যাঁটা বাজছে, আমার দিদা ঝ্যাঁটা খুব সুন্দর বাজে। কারো ঝ্যাঁটা লাগলে বলো, নারকলের ঝ্যাঁটা। তো টিফিন সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাকি আর নেই কেউ। আজকে টিফিনে ছিল ঘুগনি, পরোটা, মুড়ি, যে যেটা খায়। তো আমি আজকে অল্প একটু মুড়ি খেয়েছি ঘুগনি দিয়ে, তবে আমি কোনো কিছুরই ঝোল খাই না, মানে গ্রেভি জাতীয় কোনো কিছুই খাই না। তো নিয়ে শুধু মটর আর একটু আলু অল্প দিয়ে মুড়িটা মেখে খেয়েছি। অনেকদিন মুড়ি খাওয়া হয়নি সেই জন্য। তো মা করছে রান্নার জোগাড়, মাই করছে। গরমের জন্য না এখন হচ্ছে গিয়ে মাছের যে মাছ দিতে যে কাকিমাটা আসে, ওই কাকিমাটা আসছে না। দাদাকে বলেছে বাজারে যেতে, এবার বাজারে যাবে না কী করবে জানি না। যাকে তোমাদের আমি দুটো নয় কয়েকটা জিনিস দেখাচ্ছি যেগুলো আমি গিফটে পেয়েছি, আর গিফটগুলো দিয়েছে অবভিয়াসলি আমার হাজব্যান্ড। তো চলো তোমাদের দেখাই। প্রথমেই দেখো এই যে এটা একটা কুর্তি, এতবার দেখেছি তারপরে না ছেলে কালকে বিরক্ত করছিল বলে একদম গোল করে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, কেমন মুড়ে গেছে সারা রাত এভাবে থেকে। এটা কুর্তিটা অনেকটাই লং কুর্তিটা, আর এটার সঙ্গে গ্রিন কালারের লেগিংস দিয়েছে। ওগুলো আর দেখালাম না, ওগুলো আর কি দেখাবো। এই জামাটার আর কাজগুলো কিন্তু ভীষণই সুন্দর, আর পুরো কাপড়টাই ভীষণ সফট। গরমে একটু জামা কাপড় বেশিই লাগে। তো ও গেছিলো এক জায়গায়, তো সেখান থেকেই এনে দিয়েছে এই যে। আর আরেকটা এই যে এই চুড়িদারটা, এইরকম আমার কাছে প্রায় 3খানা চুড়িদার রয়েছে, ওই দিয়েছে। এটা হচ্ছে এরকম হোয়াইট টাইপের কুর্তি, তো আমার কাছে বললাম 3-4টে মতো রয়েছে। দুটো হাতা বড়, একটা গ্লাস হাতার, আর একটা শর্ট হাতাও রয়েছে, মানে 4টে মতো রয়েছে। তবে ডিজাইনগুলো আলাদা। আর
কোনোটা একদম সাদা পুরো এরকম, কোনোটাতে একটু কাজ করা মানে কালারিং কাজ করা রয়েছে। এটাও সেম ওরকমই, দেখো পুরো জমিনটাতেও কাজ করা। আর এই কাপড়টা টোটালি আলাদা। আর হোলির সময় আমাকে একটা দিয়েছিল, ওটা কাপড়টা গেঞ্জি কাপড়ের ছিল, তো ওটাও আমি পরিয়ে তোলা হয়েছে। তবে এটা কিন্তু ভীষণই সুন্দর, আর এটাও মল থেকেই কিনে এনেছে। ভীষণই সুন্দর, এটা ভালো লাগছে। হোয়াইট কালারের জিনিসগুলো পরতে একটু ভয় লাগে, তাই খুব একটা পরা হয় না, তুলে রাখি। কোথাও টেলে তখনই পরা হয়, বিশেষ করে ম্যাচ করে পরা হয় দুজনে। তো এই ডিজাইনটা কেমন লাগছে যেমন আমাকে কমেন্ট করে জানিয়ে। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, আরেকটা হলো কি এই যে দেখো, এগুলো কী বলো তো, এগুলো ইয়াররিং, প্রচুর ইয়াররিং সেটগুলো, ইয়াররিংয়ের সেট রয়েছে বেশ কয়েকটা, মঙ্গলসূত্র যেগুলো দিয়েছে তোমাদের দেখাচ্ছি একটা একটা। প্রথমে এই প্যাকেটটা দেখায়, এরকম আমি আমার বোনের জন্য মেলা থেকে নিয়েছিলাম, তো আমার জন্য আমার এনে দিয়েছে। মঙ্গলসূত্র আমাকে আগেও এনে দিয়েছে একটা স্টোনের, এগুলো ভীষণ ভালো লাগে দেখতে, একটা স্টোনের মঙ্গলসূত্র বেশ ভালো লাগবে। কিন্তু চুড়িদার শাড়ি তোর সঙ্গে ক্যারি করা যাবে। এইটা সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে, এরকম ধরনের মঙ্গলসূত্র আমি পরি, তোমরা দেখেছো মাঝে মাঝে এরকম ধরনের পরি। একটু উঠিয়ে গেছে, ঠিক করা যাচ্ছে না, ঠিক করে নেবো। তিনটে থাকে, ভীষণই সুন্দর, এগুলো আমার ভীষণ ভালো লাগে। পরে ঠিক করে নেবো, এখন তিনটে পরপর থাকে, আমি একটা রেগুলার পরি, বাড়িতে বলে গেছে নিয়ে আসতে বলে গেছে। আর একটা সব থেকে বেশি যেটা সুন্দর লেগেছে আমার কাছে সেটা হলো এই মঙ্গলসূত্রটাকে দেখো, ছোট ছোট ইয়াররিং দিয়েছে দুটো। বেশ সুন্দর না দেখতে জিনিসটা, খুবই সুন্দর। এগুলো কিন্তু অনলাইনেও পাওয়া যায়, অনলাইন থেকে বেশি নেই। দাঁড়া ব্যাক ক্যামেরা একটা দেখিয়ে দিই। এই দেখো জিনিস, ঠিক মতো ধরছে না ক্যামেরা থেকে, যেমন বল দেওয়া রয়েছে তিনটে, যেটার মধ্যে তো একটাই ওই পাথর দেওয়া। এই যে ডিজাইনটা, ক্যামেরাটা ঠিকঠাক ফোকাস নিচ্ছে না। এখন ছেলেকে ঘুম থেকে আগে তুলবো, ওকে এখনও ঘুম থেকে তোলা হয়নি আজকে। আর সকালবেলায় মা ওকে খাইয়ে দিয়েছে, প্রত্যেক দিন সকালে মা ওকে ঘুমিয়ে খাইয়ে দেয়, আর ও ঘুমিয়ে খুব ভালোভাবে খেয়ে নেয়। আর জেগে থাকলে কিছুতেই খাওয়াতে পারবে না, ওর পেছনে দৌড়তেই মাথা খারাপ হয়ে যাবে। তো চলো ওকে তখন ঘুম থেকে তুলতে হবে। আর যেহেতু কালকে অনেক রাত্রে ছেলে ঘুমিয়েছিল, সেই জন্যই ভাবলাম যে ঘুমোক। তো চলো এখন আগে ওকে তুলে দিই। এই দেখো, এই ভদ্রলোক কিছুতে উঠতে চাইছে না, এখনো ঘুমই কাটছে না ওর। আরো ঘুমোবে বাবু, তাকিয়ে আছে দেখো না। ওরে বাবারে, রেগে গেছে আমার উপরে, আমি ঘুম থেকে ওকে তুলে দিয়েছি। চল এবার ব্রাশ করতে হবে, চলো অনেক হয়েছে ল্যাদ খাওয়া। আর গরমে না এই মাদুরের ওপরে ও শুতে খুব ভালোবাসে। শুধু ও নয়, আমরা সবাই মাদুরেই শুতে ভালোবাসি, ভালো লাগে গরমে মাদুরে শুতে। বিছানা যেন মনে হয় গরম, তাই মাদুরটা থাকলে একটু ঠান্ডা মনে হয়। তো এখন একে একটু ব্রাশ করে দিই, তারপর আবার একটু খাইয়ে দেবো। হ্যাঁ বাবা, চলো বাই করো, সবাইকে বাই করো।
বাই করো, বলো রাধে রাধে। তো কাকিমা মাছ নিয়ে এসে গেছে, তাই আর দাদাকে বাজারেও যেতে হচ্ছে না। ও বাবা, বহুদিন পরে কাকিমা। এখনো ঘুমাচ্ছে। আমার মা সেই দিন থেকে মাছের ডিম খুঁজেছে। কি মানে মাছের ডিম খেয়েছে? এটা কি মাছ কাকিমা? চুনো মাছগুলো একটু কেমন? এটা ভেটকি মাছ, ওটা বাটা মাছ তো তলাতে। কোনটা? বাটা না, ভেটকি, পোনা মাছ। আমার মা পরশুদিন থেকেই বলে যাচ্ছে মাছের ডিম আর মাছ। একটু কানে ফেলো, তাহলে ডিম দিয়ে আমার খাবার। এত মুখ হাত ঢেকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি কেশুকটা পাতা তুলতে, ছেলের মাথায় লাগানো হবে। বাড়ির আশেপাশে পুরো খুঁজে নিয়েছি, কোথাও নেই, এত ঘাস হয়ে রয়েছে, কিন্তু কেশুকটা পাতা নেই। তাই এখন বড় মাদের ওদিকে যাচ্ছি, যদি পাওয়া যায় কেশুকটা পাতা। তোমরা সবাই চেনো তো কেশুকটা পাতাটা কি? যারা চেনো কমেন্ট করো। কেশুকটা পাতা মাখলে কিন্তু চুল খুব ভালো থাকে। কেশুকটা পাতা কোথায় গো? হ্যাঁ হয়, শুকনাতে বেশি হয়। তোমাদের ওই জমিটাই দেখি। কিরে, তোর বাবা ভালো আছে? বাবা ভালো আছে এখন? এই দেখো বৌদিদের সেই ছোট্ট গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আম ধরেছে দেখো কত। ও পিন্টু দা, এদিকে কেশুকটা পাতার গাছ হয়েছে গো। আমার ছেলের টাকে লাগাবো। এইগুলা তো নাকি? হ্যাঁ, আমি এই বৌদিদের জমিটাতেই দেখছি কেশুকটা। ছেলের টাকে লাগাবো, ছেলের টাকে লাগাবো। ও দিদা, এগুলোই তো কেশুকটা নাকি? এগুলো নয়? কোনগুলো কেশুকটা? এখানে আমি দেখছিলাম। ও মা, কি বড় আম হয়েছে, একটু ছবিতে। লাল পুরো, এগুলো আম্রপালি। ওই পাশের জমিটাতে পুরো খুঁজে চলে আসছে। এই জমিটাতেই ছিল, আমি দেখেই যাচ্ছিলাম। জমিনে থাকে না এই আলগুলা। এই দেখো, এই আমগুলোর নাম তোতাফুলি। লেবু হয়েছে অনেক। এই যে এই গাছটাতেও প্রচুর তোতাফুলি আম হয়েছে। খুবই দুঃখিত, একটাও যদি পাই না। দিদা, ওগুলো শুকনোতেই বেশি হয়। আমি দেখে গেছিলাম, এটাই ভর্তি ছিল এই জমিটাতে। একটাও পাতা পেলাম না, পুরো চারিদিকে ভোঁ ভাঁ, কোথাও নেই পাতা। খুঁজে খুঁজে এখন ব্যর্থ মনে ফিরে যাচ্ছি। পাবো না, আবার দেখতে হবে, দাদাকে বলবো অন্যদিকে খুঁজতে। মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু বৃষ্টি তো হবেই না। সত্যি ভীষণ অস্বস্তি হচ্ছে। একটু যদি বৃষ্টি হতো ভালো হতো। এই যে আমার মা রান্না করছে। এই যে এদিকে হচ্ছে এঁচড় সেদ্ধ, আজকে এঁচড়ের তরকারি হবে। বরবটি আলু ভাজা নিরামিষ, আর হচ্ছে মাছের ঝোল, শুধুমাত্র দাদা আর আমার ছেলে দিদার জন্য। আর তো কেউ খাবেই না, আর কেউ বলতে আমি আর মা খাবো না। ঘুগনি খাবি? আচ্ছা, বাতাস খাবি? খাবি না? আইসক্রিম?
আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? আইসক্রিম ওটা না বলবে না, আইসক্রিম খাবে। আচ্ছা খাবি? লিচু খাবি? লিচু খাবি? খাবি না। জুস খাবি? খাবি না, জুস খাবি না। আচ্ছা চিপ খাবি? চিপ খাবি? মুড়ি খাবি? চিপস খাবে। মুড়ি? মুড়িও খাবে। মুড়ি খাবি? মুড়ি খাবে না। খাবি না, মুড়ি খাবি না। আচ্ছা বিস্কুট? বিস্কুট খাবি? বিস্কুট? তো বিস্কুটটা খাবি? আচ্ছা খা। নো 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 নো, আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম। টোটো মামা একটা দেবো, দেখ তোর নাম ধরে ডাকছে। কি দেবো? দাদু আনছে আইসক্রিম। ও দাদু আনছে আইসক্রিম, কত কথা। তো লাঞ্চ টাঞ্চ করে সবাই একটু বসেছিলাম আর আমি একটু টিভি দেখছিলাম। তো দেখলাম যে বড় মা সেই যে লিচুর টোকাটা আমার হাতে ধরিয়ে দিল, একেবারে গাছ থেকে সদ্য পেড়ে আনা। এই যে এটা আমার ছোট বড় মা, তো এই ছোট বড় মাদের গাছেও প্রচুর লিচু হয়েছিল। এখন এই যে একটু টাটকা টাটকা আমার ছেলেকে খেতে দিয়ে গেছে। তারপরে আবার বড় মাও এসে এই যে লিচু দিয়ে গেছে প্যাকেটে করে, যেহেতু এগুলো কালকে তুলেছিল বড় মাদের, তো তাই আজকে যখন দিয়ে গেছে সকালবেলায় তখন একটু শুকনো শুকনো দেখাচ্ছে, মানে ওই খোলগুলো, লিচুর খোলগুলো। কারণ যা গরম পড়েছে, যে কোনো জিনিস রাখলেই একেবারে শুকনো হয়ে যাবে, বেশিক্ষণ থাকবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, লিচুগুলো তো আমি খাবোই, শুধুমাত্র আমি একাই খাবো তা নয়, বাড়ির সবাইকেই দেবো। এই লিচুগুলোই এখন সবাইকে ভাগ করে দেবো, কারণ এগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো দিয়ে তারপরে একটু রেস্ট নেব। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এখন বাজে 7:30। মাই যে রাতে ডিনারের জোগাড় করছে আর ছেলে এখানে বসে রয়েছে, শুধু অকাজ করছে, যা জিনিস পাচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আর দিদাকে এখানে লাগিয়ে দিয়েছি পাঁপড় ভাজতে। আমি প্রথমে পাঁপড় ভাজছিলাম, তারপর দিদাকে বললাম তুমি একটু ভেজে দাও, দিদাই ভাজছে। ছেলে সন্ধ্যে থেকেই বলছে পাঁপড় খাবো, তাই ওর জন্য ভেজে দিচ্ছি। এখানে সমস্ত পাঁপড়গুলো কিন্তু সাবুর, আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর সবথেকে বেশি ভালো লাগে আমার এই পাঁপড়টা, এটা কিন্তু দারুণ খেতে, দেখতে কিন্তু পুরো অমৃতির মতো। চেপে রাখো একটা। আর জানো তো একটা মজার বিষয় হলো, এখানে যতগুলো পাঁপড় রয়েছে সব পাঁপড়গুলোকে যখন তেলে দেওয়া হয় তখন কিন্তু এমনি ফোলে না, যখন চাপ দেওয়া হয় চাপ দিলেই বাড়ে, মোটামুটি চাপ দিলেই বেড়ে যাচ্ছে, না হলে কিন্তু ওই ছোট তো ছোটই রয়ে যাচ্ছে। এটা একটা অবাক করা বিষয় যে চাপ দিলে বাড়ে, না হলে ওই ছোটোকে ছোটোই থেকে যাচ্ছে। যাই হোক, প্রায় পাঁপড় ভাজা হয়েই এসেছে আর অনেক রকমের পাঁপড় ভাজা হচ্ছে এখানে যে সাবুর পাঁপড়ও রয়েছে, তারপরে চোঙা ভাজা রয়েছে, তারপরে ঝিনুক টাইপের দেখতে যে পাঁপড়গুলো ওগুলোও ভাজা হয়েছে। তো পাঁপড়গুলো সবই ভাজা হয়ে গেছে, সবাই অল্প অল্প করে পাঁপড় ভাজা খাবে। আমি একটা থেকে দুটো নেব, এর বেশি না, আর বাকিগুলো সব কৌটোতে রাখবো, ছেলেকেও দিয়ে দিয়েছি আগে বাটিতে করে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও এলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড অ্যাডভান্স গুড নাইট।